আসলে এই আমি গানটা গাওয়ার উদ্দেশ্য একটু আছে, মানে কিছু অভিজ্ঞতা আমার এখন বাস্তব জীবনে। আমার ছেলে যখন ক্যাডেট কলেজে, বৈশাখ ক্যাডেট কলেজে 8 থেকে 9 উঠেছে, 2008-এর শেষ 9 প্রথম এরকম দিকে। তো কোনো এক প্যারেন্টস দিতে গিয়েছি, তখন এরকম স্মার্ট ফোন মোবাইল ছিল না, বাটন ছিল, তাও আমার ছিল না, আমার হাজব্যান্ডের ছিল। তো আমরা যাওয়ার পরে ওই গেটে ক্লিয়ারেন্স করার পরে হাউস থেকে ছাত্ররা আসে, ক্যাডেটরা আসে। তো আমার ছেলে আসার আগে ওদেরই ব্যাচের সালমান করে একটা ছেলে, এখন বর্তমান ডিফেন্সে আছে, পয়সা বলে কি, আন্টি আন্টি আপনার ফোনটা একটু আমাকে দেন, আমার আম্মুকে ফোন করবো। ওরা বলে যে কেন তো না, আম্মু আসে না, আম্মু তো ঢাকায়, আব্বু বেঁচে আছে, আব্বুর কিছু হয়নি, আব্বু বেঁচে আছে। আমার তখন খুবই খারাপ লাগছে। তখন আমার ছেলে আসার পরে আমি তো জড়াই ধরে কাছে, মানে আমার একটু বোকা হবে কাছে, বোকা হবে খালি খালি অনেক সময় মানে টেনশন করিয়া করি। মানে তখন শুনলাম যে আমি ওই যে বিলখানার ঘটনা যে তখন হয়, তখন আমি ফার্স্ট শুনি, তখন আমি থাকতাম মানে স্কুলে থাকতাম। তো ছেলেকে জড়াই দিয়ে অনর্থ পাচ্ছি, তখন বলছি যে তুমি এই ওখানে তো আবার চয়েস চায়, কে সেনাবাহিনীতে, কে বিমান বাহিনীতে বা কে নৌবাহিনীতে যাবে, তুমি কোনোটাই চয়েস দেবে না, যে আমার একটা তো চয়েস দিতেই হবে, তাহলে আমি তুমি সেনাবাহিনীতে দেবো। যাক সে গেছে। পরে শুনি কি ওই সালমানের মামা ফোন করছে যে তোমার বাবার কিছু হয়নি, তোমার আম্মু ফিরে আসবে, মানে আমার যে আব্বুর ফোন দিয়ে, বাটন ফোন দিয়ে ওই মানে ফোনে কথা বলছে ওই সালমান। তখন ও কান্না শুরু করে দিয়েছে যে আমার আব্বু কি ঠিক আছে, তখন বলছে আব্বু ঠিক আছে। তখন আমরা ওকে সান্ত্বনা দিয়ে যে আমরা ওই ছেলের জন্য খাবার নিয়ে গেছি, আর নিলে তো মানে আমি তো অল্প খাবার নেই না, ও হাউসে যাত তখন থাকে ক্যাডেট তিনভাবে ভর্তির জন্য নেই, ওয়ার্ড করার জন্য, তো ওদেরকে দিলাম এবং সান্ত্বনা দিচ্ছি। ওর মা বাবা কেউ আসে না, আপনার সবাই তখন ওই ঢাকায়। তখন বুঝতে পারলাম আসলে যে মানে পরিবার হারানোর ইয়া, তারপর মানে স্বজন যারা হারায় তারাই যে স্বজন হারার জ্বালা বুঝে তা না, প্রত্যেকেই বুঝে না, হ্যাঁ প্রত্যেকেই বুঝে। আর এইবার এই 24-এর মানে জুলাই গণঅভ্যুত্থানেও কিছু কিছু দৃশ্য দেখে সেটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, আমি আশা করি শুধু বাংলাদেশ না, বিশ্বের কোথাও যেন এরকম মানে হত্যা নিপীড়ন না হয়। মানুষের মতভেদাভেদ মতানৈক্য থাকতেই পারে, সেটা আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করবো। তো সে যাই হোক, আমার এই মুহূর্তে হায়দার আলী একটা গান মনে পড়েছে, জানি না আমি কতটুকু পরিবেশন করতে পারবো। তো এই অনুষ্ঠানের উপলক্ষে একটু বলেছি, আমার একটু ক্ষমা করবেন সবাই, তো আমি একটু চেষ্টা করবো আর কি। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিন্ধু, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোকিত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলে আমি ধৈর্য, মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে নদীতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে নদীতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপালে নিজেকে দিয়েছি ধিক্কার, কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন অতীত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আজও কানে ভাসে সেই কথাগুলো, এ জানি হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিয়ে দিলে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। আজও কানে ভাসে সেই কথাগুলো, এ জানি হবে যে শেষ কথা, নিয়তির ডাকে
অবুঝ শিশু অবুঝ প্রশ্নে কেঁদে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। বিধাতা তোমারে ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ মোদের কখনো দিও না, তোমারই সকাশে প্রার্থনা। বিধাতা তোমারে ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ মোদের কখনো দিও না, তোমারই সকাশে প্রার্থনা। চাই না শুনিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনা। চাই না শুনিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনা। বিষাদ আনলে পরিবারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সার। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি